মব সৃষ্টিকারীদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়ে সরকারের প্রতি প্রশ্ন ছুড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ড নিয়ে তিনি এই প্রশ্ন তোলেন। দেশে এক অদৃশ্য শত্রু দৃশ্যমান হচ্ছে বলে অভিযোগ করেন তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শনিবার রাজধানীর একটি হোটেলে ছাত্রদলের শহীদ ১৪২ জনের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে বিএনপি। এ সময় শহীদ পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। আমার ছেলেটা যখন আসছে আমি বুঝতে পারি কি কষ্ট। আমি যেদিন আমার সন্তানকে দাফন করি আমার মনে হয় না আমার ছেলের শরীরে এক ফোঁটা রক্ত আছে, তার শরীরে কোনো রক্ত নাই। আমরা এই খুনি ফেরেসার হাসিনার শরীর যারা ওদেরকে সহযোগিতা করছে তাদেরকে তাড়াতাড়ি আইনের আওতায় আনা হোক। অনুষ্ঠানে মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। এই ঘটনায় ন্যায় বিচার নিশ্চিতের গুরুত্ব আরোপ করেন তিনি। বিএনপি কোনোদিন কোনো অন্যায়কে সমর্থন করেনি, বিএনপি কখনো করবে না। বিএনপি আইনের শাসন এখানে প্রতিষ্ঠা অতীতেও করেছে, এবারও করবে এবং সমস্ত অবিচারের ব্যবস্থা বিএনপি গ্রহণ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মব সংস্কৃতি কেন কমছে না তা নিয়ে প্রশ্ন তোলেন। অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না। কাজে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা হেফাজত করা, নিরাপত্তা দেওয়া। সরকার কেন ব্যর্থ হচ্ছে? এখানে যে শহীদের বাবা প্রশ্নটি তুলেছেন, একই প্রশ্ন, আপনার এই একই প্রশ্ন আজকে আমাদের সবার এই সরকারের কাছে। স্ক্রিনে যাকে দেখেছি হত্যা করছে তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? আমরা কি তাহলে দলে নেব যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে সেখানে সরকারের কোনো প্রশ্রয় আছে? পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর নয়, এমনটাই মনে করেন এই নেতা। আইন শৃঙ্খলা বাহিনী কেন তাহলে বসে আছে? আইন শৃঙ্খলা বাহিনীকে চালায় কে? বিএনপি তো চালায় না, চালাচ্ছে তো সরকার। তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে? সেটি দলেরই হোক বা সেটি অন্য কোনো লোকই হোক। দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ষড়যন্ত্র কিন্তু শেষ হয়ে যায়নি। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।